6 ম্যাচের 4টাতেই শূন্য। সামিম আইয়ুব রীতিমতো বনে গেছেন ডাকের রাজা। এশিয়া কাপের ইতিহাসে এমন কীর্তি আর কারো নেই। তবে সব ছাপিয়ে ফাইনালের মঞ্চে মুখোমুখি ভারত পাকিস্তান। আর প্রশ্নটা এখানেই, ফাইনালে পাকিস্তানের একাদশ কেমন হবে? সামিম আইয়ুব থাকবেন কি সেখানে? এশিয়া কাপ শুরুর আগে পাকিস্তানের সবচেয়ে বড় শক্তির জায়গা ছিল টপ অর্ডার। সাহিবজাদা ফারহান, ফখর জামান আর সামিম আইয়ুবকে নিয়ে দলের ভরসা ছিল সবচেয়ে বেশি। তবে সামিম আইয়ুব ব্যর্থ হয়েছেন। ফখর জামান প্রত্যাশা অনুযায়ী ডেলিভারি দিতে পারেননি। সাহিবজাদা ফারহান চেষ্টা করেছেন সামর্থ্য অনুযায়ী। তবে ফাইনালে এই তিনজনেরই থাকার সম্ভাবনা বেশি। যেহেতু বল হাতে সামিম আইয়ুব উইকেট এনে দিচ্ছেন, তাই শেষটাতে তার উপরই ভরসা রাখবে দল। মিডল অর্ডার নিয়েও দুশ্চিন্তার শেষ নেই পাকিস্তানের। সালমান আলী আঘা ফর্মে নেই। হুসেইন তালাত শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করলেও বাংলাদেশের বিপক্ষে ব্যর্থ হয়েছেন। আর মোহাম্মদ হারিস নিজের পজিশনটাই এখনও খুঁজে পাননি। তবে এখানেও অপরিবর্তিত থাকবে পাকিস্তানের পরিকল্পনা। সোনামণিকে নিয়েছিল আমার অনেক চিন্তা, এখন নেই, কারণ আমি ব্যবহার করি এসএমসির স্মাইল বেবি ডায়পার। আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি। লোয়ার অর্ডারে সবচেয়ে বড় ভরসা মোহাম্মদ নওয়াজ। বল হাতেও তার 4 ওভার অধিনায়কের জন্য লাক্সারি। তাকে সঙ্গ দেওয়ার জন্য ফাহিম আশরাফ থাকবেন। শাহিন আফ্রিদিও ব্যাট হাতে শেষ দিকে ধারাবাহিকতার ছাপ রেখে চলছেন। বোলিং লাইন আপ নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা থাকার কথা নয়। দলে অলরাউন্ডারদের ছড়াছড়ি থাকায় বোলিং নিয়ে স্বস্তির ঢেকুর তুলতেই পারে পাকিস্তান। শাহিনের সাথে হারিস রৌফের পেস জুটি আর স্পিনে আবরার আহমেদ, সেই সাথে ফাহিম তালাতের অলরাউন্ডিং জুটির পাশাপাশি নওয়াজ সাইম তো থাকছেনই। সব মিলিয়ে ভারতের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সামিম আইয়ুব, সালমান আলী আঘা, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রৌফ এবং আবরার আহমেদ। প্রত্যহ কাব্য, খেলা ৭১।